আজ ছিল আমার ছাত্রের মুন্ডন সেরেমনি। ওই যে যে সাদা গেঞ্জিটা আমাকে হাই করলো, ওইটি হলো আমার ছাত্র। তো নমস্তে। আমার ছাত্রের মুন্ডন সেরেমনি আমি কোনোদিন দেখিনি, জিনিসটা আমার খুব আগ্রহ ছিল। তো ওর বাবা মা আমাকে বললো যে ম্যাম আপ আ যাইয়ে हम लोगों के साथ मुंडन सेरेमनी। আর ওদের এই অনুষ্ঠানটা হয় গঙ্গায়, পুরো অনুষ্ঠানটাই হয় গঙ্গায়। তো এটা দেখার জন্য আমারও খুব আগ্রহ ছিল কীভাবে অনুষ্ঠানটা হয়। তো যাই হোক, সকালবেলা চলে গেলাম, আর ওদের রাত্রিবেলা অনুষ্ঠান মানে রিসেপশন। তো মুন্ডন সেরিমনিটা আমি ভেবেছি আমাদের কি পৈতের মতো, মানে আমার ছেলে যেমন পৈতে হয়েছে সেরকম কিছু। তো দেখলাম না, এটা ব্যাপারটা পুরোটাই আলাদা। তো ওখানে কি হবে, মানে এত সুন্দর একটা ফাংশান, এত সুন্দর একটা প্রোগ্রাম আমি আগে কোনো দিন দেখিনি, আমার ভীষণ ভালো লাগলো। তো ওখানে আমার ছাত্র বসে আছে ওর মায়ের পাশে, আর ওর বাবা আরও আনুষঙ্গিক কাজ করে যাচ্ছে। তো এখানে কি করছে, ওখানে একটা খুঁটিকে এদিকে আঁকটা ওইভাবে শাড়ি পরিয়ে রেখে দিয়েছে, আর ওই খুঁটিকে পুজো দিচ্ছে। এবার ওই দেখো, আমার ছাত্রের গলায় মালা পরানো, ওর মায়ের গলায় মালা পরানো, এমনকি ওর বাবার গলাতেও তাই। মানে ওদের যেহেতু অনুষ্ঠানটা ওদের ঘুরে। আর এই ঝুড়িটা কেন দেখাচ্ছি দেখো, এই ঝুড়িটার মধ্যে একটা দড়ি রাখা আছে, এই দড়ির মধ্যে আমের পাতা। মাঝখানে দেখিয়ে দিলাম আমার ছাত্রকে কী সুন্দর লাগছে দেখতে। তো দড়ির মধ্যে আমের পাতা, এই দড়িটা পুরো গঙ্গার এপার থেকে ওপার যায়। এটা একটা অদ্ভুত সুন্দর অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে কি হচ্ছে বলো তো, নাপিত একটা করে চুল কাটছে, আর ওইখানে যারা তোমার আঁচল পেতে দাঁড়িয়ে আছে ওদেরকে নজর উতাচ্ছে আর টাকা দিচ্ছে, আর ওই একটা করে চুলও ওদের কোলে মানে ওদের আঁচলে দিচ্ছে। অদ্ভুত সুন্দর একটা অনুষ্ঠান দেখো। ওই একটা করে চুল কেটে, মানে যার মুন্ডন তার একটু করে চুল কেটে, মানে পুরো মুন্ডন কিন্তু হলো না, মানে আমি ভেবেছি মুন্ডন মানে পুরো যেটাকে বলে ন্যাড়া হওয়া সেটা হবে, কিন্তু না, সেটা হলো না। একটু করে চুল কেটে ওই ওদেরকে দিল, আর নজর উতারনা হলো, আর যেটাকে বলে নজর উতরানো আর বাংলায়। তো এবার এই নৌকায় করে যাবে ওপারে যাবে, ওপারে গিয়ে মানে ওই দড়িটাকে নিয়ে যাবে, মানে দড়িটা এপার থেকে ওপার অবধি যাবে। এটাই হলো দেখার এত সুন্দর একটা অনুষ্ঠান। নৌকার মধ্যেও কিন্তু বাজনা বাজছে, আর সবার সঙ্গে তো আমি মিশে গেছি। আমি এমনি সবার সাথে মিশে যেতেই পারি, এই একটা আমার ক্ষমতা আছে, যেখানে কেউ বাঙালি নেই, আমি একটাই বাঙালি। তো হয়েও আমি সকলের সাথে গল্প গুজব করে মিশে আর আনন্দে চলে গেলাম ওদের সাথে গল্প করতে করতে ওপারে। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সবাই এত সুন্দর একটা ওপারে কিন্তু বসে আছে, মানে যে বাচ্চাটার মুন্ডন অনুষ্ঠান সে বাচ্চাটা ওপারে বসে আছে। এদিকে দেখো ওর বাবা বাজনার তালে তালে একটুখানি নেচে নিচ্ছে, ছেলের বাবা। খুব সুন্দর একটা অনুষ্ঠান। তো সত্যি এরকম বাজনা বাজলে তো এমনিই রিদেম ওঠে, নাচ ওঠে। তো আরও সবাই কত মানুষ আছে, সকলে মিলে খুব একটা আনন্দের অনুষ্ঠান, কয়েক ঘন্টার অনুষ্ঠান, জাস্ট কয়েক ঘন্টা। তো ওই দেখো দূরে জুবিলি ব্রিজ দেখা যাচ্ছে, মানে এতটা আমরা যে ঘাটটায় গেছিলাম তার কাছেই জুবিলি ব্রিজ। ওই দেখো, এইটাই হলো আসল গঙ্গার এপার থেকে পুরো গঙ্গা মাকে কভার করা। এদের ব্যাপারটা হচ্ছে পুরো গঙ্গা মায়ের কে পুরো কভার করছে। এপার থেকে ওপার পর্যন্ত এই দড়িটা যাচ্ছে, আবার ওপারে গিয়ে পুজো হবে। মানে যেটা হচ্ছে গঙ্গা মায়ের কোমরে যেমন ইয়ে থাকে, দড়ি থাকবে একটা, সেরকম গঙ্গা মাকে আমরা এপার থেকে ওপারে গিয়ে, দেখো ওপারে গিয়ে আবার পুজো হচ্ছে, ওর বাবাই পুজোটা করছে ওপারে গিয়ে। এপারে আর ওপারে কিন্তু ওরা দড়িটা ধরে বসে রয়েছে, বাচ্চার মা ওপারে দড়িটা ধরে বসে রয়েছে, আর এপারে ওর বাবা এসে ওই দড়িটা ওখানে পুতলো। এটা কিন্তু পোঁতে হবে, এটা কিন্তু খুলবে না, এটা গঙ্গাতেই থাকবে, গঙ্গা থেকে এটা খোলা যাবে না, মানে আস্তে আস্তে গঙ্গার সাথে হয়তো মিশে যাবে দড়িটা। তো যাই হোক, এত ভালো লাগলো অনুষ্ঠানটা, আমার এত ভালো লাগলো, আগে কোনো দিন দেখিনি, আমার একটা এক্সপিরিয়েন্স হলো আজকে। এবার গঙ্গা জলটা আবার ওইখানে পুজো, মানে ওখানে পুজোটা করার পর দেওয়া হলো। এরপরে আমরা এপারে চলে এলাম, এপারে এখন আবার সবাই নেমে যাচ্ছে, নেমে গিয়ে ওই দেখো বাচ্চাটাকে গঙ্গা স্নান করানো হয়ে গেল, এখন ওকে নতুন বস্ত্র পরানো হয়েছে, ওর মাও গঙ্গা স্নান করে নতুন বস্ত্র পরে নিল। ব্যাস এখানেই অনুষ্ঠানটা কিন্তু শেষ হয়ে গেল, আর রাতে আছে রিসেপশন। তো কেমন লাগলো তোমার আমার বাচ্চার মুন্ডন সেরিমনি?